এই এপিসোডে আমি দেখাবো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে যদি কোনো ক্লায়েন্ট কম্পিউটারে উইন্ডোজ 7 ইনস্টল করা থাকে তাহলে সেটাকে কিভাবে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের আওতায় এনে সার্ভারের সঙ্গে কানেক্ট করতে হয়। সার্ভারের সঙ্গে কানেক্ট করার জন্য নেটওয়ার্ক এর উপরে রাইট ক্লিক করতে হবে, প্রপার্টিজে ক্লিক করতে হবে। বাম প্যান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস এই লিঙ্কটির উপর ক্লিক করতে হবে। লোকাল এরিয়া কানেকশন এর উপরে রাইট ক্লিক করতে হবে, প্রপার্টিজে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি লোকাল এরিয়া কানেকশনের প্রপার্টিজ আসছে। এখান থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটা নির্বাচন করতে হবে এবং প্রপার্টিজ বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস এই রেডিও বাটনটিতে ক্লিক করতে হবে এবং এখানে এই কম্পিউটারের জন্য একটা আইপি অ্যাড্রেস সেট করতে হবে। আমি এখানে দেই 192.168.1.11। সাবনেট মাস্কে ক্লিক করলে সাবনেট মাস্কটা চলে আসবে এবং প্রিফার্ড ডিএনএস সার্ভারের সামনে সার্ভার কম্পিউটারের যে আইপি অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই আইপি অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। ঠিক উইন্ডোজ এক্সপিতে যেভাবে আমরা এটা সেট আপ করেছিলাম একইভাবে সেট আপ করতে হবে। 192.168.1.1 ওকে বাটনটিতে ক্লিক করতে হবে, ক্লোজ বাটনটিতে ক্লিক করতে হবে। এবার এখান থেকে ক্রস করে দেই, মাই কম্পিউটারের উপরে রাইট ক্লিক করি, প্রপার্টিজ, ডান পার্শ্ব থেকে চেঞ্জ সেটিং এই লিঙ্কটির উপর ক্লিক করতে হবে। সিস্টেম প্রপার্টিজ বক্স থেকে চেঞ্জ বাটনটিতে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি কম্পিউটারে একটা নাম দেওয়া রয়েছে। এখানে ঠিক রেখে মেম্বার অফ এর নিচে দেখতে পাচ্ছি দুইটা রেডিও বাটন রয়েছে, একটা হচ্ছে ওয়ার্ক গ্রুপ আর একটা হচ্ছে ডোমেইন। ওয়ার্ক গ্রুপ হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে ওয়ার্ক গ্রুপটা ব্যবহার করা হয়। সেখানে কোনো সার্ভার থাকে না, একটা ওয়ার্ক গ্রুপ তৈরি করা হয় যার মধ্যে বেশ কয়েকটা কম্পিউটার একই গ্রুপের মধ্যে থাকে। এরকম একাধিক গ্রুপ তৈরি করে করে আলাদা আলাদাভাবে এদেরকে রাখা যায়, তবে সবই একই নেটওয়ার্কের আন্ডারে থাকে। এটা ডিফল্ট অবস্থায় নাম থাকে ওয়ার্ক গ্রুপ, এখানে এই নামটাকে চেঞ্জ করে দেওয়া যায়। তো আমি যেহেতু এখানে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভারের সঙ্গে কানেক্ট হব তাই ডোমেইন এই রেডিও বাটনটিতে ক্লিক করতে হবে এবং এর নিচে ডোমেইন কন্ট্রোলারটার নাম লিখে দিতে হবে। আমি যে ডোমেইন কন্ট্রোলারটা তৈরি করেছি এর নাম ছিল ভাইভাই.com, তাই এখানে লিখে দিতে হবে ভাইভাই.com। ওকেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি ডোমেইনের একটা ইউজার নেম এবং তার পাসওয়ার্ডটা চাচ্ছে। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটরের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া ভালো, আমি এখানে লিখে দেই অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। যেহেতু এই কাজটা অ্যাডমিনিস্ট্রেটর করবে তাই এখানে ইউজারের এ ব্যাপারে কোনো কিছু জানার প্রয়োজন নেই, এটা জানবে অ্যাডমিনিস্ট্রেটর তার পাসওয়ার্ড কি। ওকেতে ক্লিক। ওয়েলকাম টু দ্য ভাইভাই.com ডোমেইন, অর্থাৎ ডোমেইনের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে। কানেক্ট হলেই শুধুমাত্র এই মেসেজটা দিবে। আবার ওকেতে ক্লিক। ইউ মাস্ট রিস্টার্ট ইউর কম্পিউটার টু অ্যাপ্লাই দি চেঞ্জ। এই চেঞ্জটা যদি আমি করতে চাই তাহলে অবশ্যই আমাকে কম্পিউটারটা রিস্টার্ট করতে হবে। ওকেতে ক্লিক, ক্লোজ এবং এখান থেকে রিস্টার্ট নাও এই বাটনটিতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি কম্পিউটারটা রিস্টার্ট হচ্ছে।
কম্পিউটারটি রিস্টার্ট হওয়ার পরে এরকম একটা মেসেজ দিবে, প্রেস কন্ট্রোল অল্টার ডিলিট টু লগ অন। অর্থাৎ কম্পিউটারটা লগ অন করার জন্য এখন কন্ট্রোল অল্টার ডিলিট চাপতে হবে। এখন থেকে কম্পিউটার অন করলেই এই স্ক্রিনটা এসে দাঁড়িয়ে থাকবে এবং এখান থেকে কন্ট্রোল অল্টার ডিলিট চেপে কোনো ইউজারের নাম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডিলিট চাপি এবং এখানে দেখতে পাচ্ছি জাহিদ নামে একটা ইউজার রয়েছে, এর পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। যদি আমি দুইটাই দেখতে চাই, পাসওয়ার্ড এবং ইউজার নেমের বক্সটা, তাহলে সুইচ ইউজারে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আদার ইউজারে ক্লিক করতে হবে। এখানে ইউজার নেম দেই সৌরভ এবং পাসওয়ার্ড দেই সৌরভের জন্য যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল ডোমেইন কন্ট্রোলারে। এরপর এই বাটনটিতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি ডেস্কটপ আসার জন্য প্রিপারেশন নিচ্ছে, প্রিপেয়ারিং ইওর ডেস্কটপ এখানে লিখে দিয়েছে। দেখতে পাচ্ছি ডেস্কটপটা চলে আসছে এবং এখন এই ক্লায়েন্ট কম্পিউটারটি সার্ভার কম্পিউটারের সঙ্গে কানেক্টেড।